হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন জব। আজকে আমি খুব খুশি, কারণ আজকের যে আলোচনাটি শুধুমাত্র আমার ওই সমস্ত দিদি এবং বোনদের জন্য যারা গতকালকে যে আইসিডিএস প্রিলি এক্সামে কোয়ালিফাইড করেছো, তোমাদের সকলকে আমার পক্ষ তথা মিশন জবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর যারা কোয়ালিফাই হলে না, খুব কম মার্কসের জন্য কোয়ালিফাই করতে পারলে না, আমি তাদেরকে বলবো তোমাদের হতাশা হওয়ার কিচ্ছু নেই। তোমাদের জীবনে আবারও অনেক বড় অপরচুনিটি আসবে। তাই তোমাদের আমি বলবো, তোমরা যে উদ্যম নিয়ে পরীক্ষাটা দিয়েছিলে সেই উদ্যমটা কিন্তু নষ্ট করো না। আবারও প্রিপারেশন নাও এবং সামনের এক্সামে তুমি বেস্ট পারফরমেন্স করবে সে আশা আমি রাখছি এবং তোমাদের সঙ্গে সব সময় মিশন জব তথা আমি আছি, থাকব। তাই তোমাদের সার্বিক শুভ কামনার জন্য অলওয়েজ আমি তোমাদের পাশে আছি। আচ্ছা, আসো আজকে যে উদ্দেশ্যে, যে টার্গেট লোক নিয়ে আমি এই আলোচনাটি করছি সেটা হলো, যে সমস্ত প্রিয় আমার দিদি এবং বোনেরা এই এক্সামটায় কোয়ালিফাই করলে ইন ফিউচার কি করে তাদের এই চাকরিটি পাইয়ে দেওয়া যাবে, কি করে তোমরা এই চাকরিটি পেতে পারো, সেই উদ্দেশ্যেই আমি আজকের এই আলোচনাটি করতে চলেছি। এই আলোচনার মধ্যে তোমরা যে বিষয়টি পাবে, মেইন এক্সাম পাস করতে গেলে তোমাকে কি করতে হবে, এবং তারপরে যে আলোচনাটি ফ্রিলি এক্সামে কাট অফ মার্কস এত কম হওয়ার কারণ কি, এবং সেই সঙ্গে তোমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারবে তোমাদের মেন এক্সামে কত মার্কস তুললে তোমরা চাকরিটি পেতে পারো। সুতরাং তোমাদের এই আলোচনাটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রিয় দিদি এবং বোনেরা, তোমরা খুব ভালো করেই জানো এই এক্সামটিতে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2954টি। খুব কম নয়, কিন্তু অনেকটাই সিট। এবং তোমাদের এই যে ফ্রিলি এক্সামে মেনের জন্য কোয়ালিফাই করানো হয়েছে প্রায় 30,000-এর কাছাকাছি, দুটো কম। সুতরাং তোমরা বুঝতে পারছো প্রায় অনেক পাস করিয়েছে। এখান থেকে কিন্তু অনেক বাদ যাবে মেন এক্সামে। তাই মেন এক্সামটা তোমাদের কিন্তু ফোকাস রাখতে হবে। তোমাদের ফ্রিলি এক্সামে যে জেনারেলে কাট অফ মার্কস গেছে 31 এবং ওবিসি বিয়ের গেছে 24 এবং ওবিসি এসসি গেছে 18 এবং ওবিসি এ গেছে 17। এই যে কাট অফ মার্ক খুবই কম। এটা কেন হলো আমি তোমাদের লাস্টে বলছি। দেখো, যারা তোমরা ফ্রিলি কোয়ালিফাই করলে, তোমরা শর্ট লিস্টেড হলে এই চাকরিটি
মেন এক্সাম দেওয়ার জন্য শর্ট লিস্টেড হলে এটার কিন্তু কোনো ভ্যালুয়েশন আসবে না। এই আইসিডিএসের চাকরিটি পেতে গেলে তোমাকে মেন এক্সামটা কিন্তু ভালো করে দিতে হবে। মেন এক্সামে কত মার্কস থাকবে না, মেন এক্সামে মার্কস থাকবে 400 মার্কস। আর এই 400 মার্কসের মধ্যে তুমি যদি মেন এক্সামে কোয়ালিফাই করো তাহলে তোমাকে ফের ইন্টারভিউর জন্য ডাকা হবে, যে ইন্টারভিউ তোমাকে 50 মার্কসের জন্য ফেস করতে হবে। তোমরা প্রিলি দিয়েছিলে 100 মার্কস, তো এই যে 400 মার্কসের মধ্যে তোমাদের কি কি সাবজেক্ট রয়েছে সেটা কিন্তু খুব দেখা জরুরি। যে কোনো চাকরির পরীক্ষায় প্রিপারেশন নিতে গেলে যখন তুমি মেন ফোকাস রাখবে তখন তোমাকে কি করতে হবে, মানে ইন্ডেক্সটা কি, যে কোনো কাজ করতে গেলে তার ইন্ডেক্সটা জানতে হবে। তোমাকে কি কি করতে হবে সেটা তোমার মাথায় যেন থাকে, এবং সেই ওয়ার্কটাকে লক্ষ্য রেখে টোটাল কাজটাকে চিন্তা করে তোমাকে কিন্তু প্ল্যানিং করতে হবে, কখন কি করব এবং কতক্ষণ করব সেটা তোমাকে কিন্তু প্ল্যানিং করতে হবে। যদি তুমি নিজে প্ল্যানিং করতে পারো তাহলে তো খুবই ভালো কথা, আর যদি তুমি নিজে প্ল্যানিং না করতে পারো তাহলে কোনো এক্সপার্টের কাছে তোমাকে কিন্তু বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে এবং ওই স্যারের কথা মতো তোমাকে কিন্তু চলতে হবে। তাহলে দেখা যাবে তুমি কিন্তু সঠিক ট্র্যাকে থাকবে। প্রিয় দিদি এবং বোনেরা, এই যে এক্সপার্ট বললাম, এই এক্সপার্ট মানে এই নয় তোমার বাড়ির আশেপাশে কোনো স্কুল শিক্ষক বা কোনো 11, 12 বা মাধ্যমিকের লেভেলের কোনো টিচার, ওনারা কিন্তু এক্সপার্ট নয় এই তোমার চাকরিটার জন্য, তোমাকে অ্যাডভাইস দেওয়ার জন্য। আমি কোনো স্যার বা কোনো ম্যামকে আমি ছোট করতে চাইছি না, তোমরা একটু বোঝার চেষ্টা করো। কম্পিটিটিভ এক্সামের জন্য সিলেবাস কিন্তু টোটালটা আলাদা এবং প্রিপারেশন আলাদা। তাই কম্পিটিশন এক্সামের যে গাইড সেটা চিন্তা ভাবনা কিন্তু আলাদা। তাই যিনারা এই কম্পিটিটিভ এক্সামের সাপোর্ট করে থাকেন এবং যিনারা এই বিষয়টা নিয়ে কাজ করছেন ওনাদের কাছে অ্যাডভাইস নেওয়া, ওনাদের সঙ্গে আলোচনা করাটাই আমি মনে করি বেস্ট হবে। তবে এই নয় যে স্কুলের টিচার মানে সে জানে না, তা নয়। উনি যদি এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত থাকেন তাহলে উনি তোমাকে সাপোর্ট করতে 100% পারবেন। ওকে, এবার তোমাকে কি করতে হবে? এবার তোমাকে যেটা করতে হবে, তোমাদের যে 4টে পেপার, মেন এক্সামে 400 মার্কসের 4টে পেপার। ফার্স্ট পেপার হচ্ছে ইংলিশ। ইংলিশে বেশ শক্তপোক্ত জিনিস আছে, এগুলো তোমাকে কিন্তু রেগুলারলি যদি তুমি স্টাডি না করো তাহলে এগুলো রপ্ত করা বেশ কঠিন। যেমন রিপোর্ট আছে, রিপোর্ট ড্রাফটিং, ট্রান্সলেশন অফ বেঙ্গলি। তোমাকে বেঙ্গলি থেকে একটা প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমাকে কিন্তু বাংলায় ট্রান্সলেশন করতে হবে। তারপর তোমাকে সামারি অথবা প্যাসেজ রাইটিং করতে হবে। ইংলিশের গ্রামার আছে। ইংলিশ গ্রামারের মধ্যে কী কী আছে তোমরা খুব ভালো করেই জানো, তবু আমি তোমাদের বলে দিচ্ছি। কারেকশন ইউজ অফ ওয়ার্ড, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম। ঠিক আছে, তো এই যে পেপার 1-এ
এখানে কিন্তু 100 মার্কস আছে, তোমাকে টাইম কিন্তু দেওয়া হবে 1.5 ঘন্টা। মাথায় রাখবে মেন এক্সাম কিন্তু কনভেনশনাল, সুতরাং তোমাকে পড়াশোনা না করলে তুমি কিন্তু আনসার দিতে পারবে না। ঠিক আছে, চলো পেপার 2 বেঙ্গলি, যেমন তোমাদের ইংলিশে যা আছে ঠিক একইভাবে বাংলাতেও আছে। সুতরাং তোমরা যদি বুঝে পড়াশোনা করো, একটা পড়লেই কিন্তু দুটো হবে। ঠিক আছে, চলো কি করে পড়বে, কিভাবে পড়বে, এগুলো তো পড়ানোর বিষয়। যখন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই টোটাল ডিসকাশনটা করতে পারছি না, আমি নেক্সট কোনো ভিডিও বা যারা আমার স্টুডেন্ট যারা আমার কাছে পড়ো, তারা নিশ্চয়ই জানো যে মিশন জবে এগুলো কিভাবে পড়ানো হয়। চলো নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এখানে খুব ইজি, এর স্ট্যান্ডার্ড কিন্তু মাধ্যমিক। হ্যাঁ, তোমাকে এই জেনারেল সায়েন্স, জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাকে সব থেকে গুরুত্ব দিতে হবে লাইফ সায়েন্সের উপরে। ঠিক আছে, কেননা তোমাদের এটা মাথা রাখবে ICDS এর এক্সাম। সুতরাং এখানে এই যে নিউট্রিশন এবং হেলথ সম্পর্কে যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে তুমি আশা করতে পারো অনেক বেশি কোশ্চেন আসবে। তারপরে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো তো পড়তে হবে, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, যে কোনো চাকরির পরীক্ষা এগুলো থাকেই। ঠিক এর সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ, আমরা জেনারেল স্টাডি এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আবার ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। তোমাকে পেপার যে 3টা রয়েছে এখানে কিন্তু রিজনিংটা রয়েছে, এখানে কিন্তু খুব ভালো একটা রোল করবে ভালো স্কোর করার জন্য। ঠিক আছে, তো এগুলো তোমাকে পড়তে হবে, এগুলো যে খুব বেশি পড়তে হবে তা না। আমি তোমাদের বলবো যে বইগুলো তোমরা 9-10-এ পড়েছো, 9-10-এ হোক, ক্লাস 7-8-এ তোমরা যে বইগুলো পড়েছো বিগত দিনগুলিতে, যখন তুমি মাধ্যমিক এর পড়া করেছিলে, 9-10 করেছিলে, তখন যে বইগুলো তুমি পড়েছিলে, আমি বলবো সেই বইগুলোই তুমি পড়ো। কি পড়বে, কতটুকু পড়বে এবং কোন বিষয়গুলো তুমি বাদ দেবে সেগুলো কিন্তু তোমাকে খুব জানা চাই। হ্যাঁ, অন্ধের মতো সব পড়ে গেলাম তাহলে কিন্তু হবে না। সেই জন্য তোমাকে কিছুক্ষণ আগে বললাম কোনো এক্সপার্টের কাছে তোমাকে হেল্প নেওয়াটা খুব জরুরি। তাহলে তোমাকে জানতে হবে, দেখো পড়ার তো আর শেষ নেই, তুমি কিন্তু একটি চাকরি পেতে যাবে, তুমি কিন্তু কোনো সাবজেক্ট রিসার্চ বা কোনো হাই স্টাডি করতে যাচ্ছ না। তোমাদের চাকরি পরীক্ষার জন্য যতটুকু পড়তে হবে ঠিক ততটুকুই পড়বে, না হলে কিন্তু বিপদ। তুমি আননেসেসারি প্রচুর পড়ে গেলে দেখা গেল তুমি কোনো কোশ্চিন পেলে না। হ্যাঁ, সো তোমার পরিশ্রমটাই বৃথা হবে এবং একজন দেখা গেল সে একটা কোনো এক্সপার্টের কাছ থেকে হেল্প নিয়ে সে সঠিক বিষয়গুলো যতটুকু পড়ার দরকার ঠিক ততটুকু পড়লো, সে কিন্তু তোমার থেকে অনেক কম পড়েই দেখা গেল ভালো স্কোর করলো, যেটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক। তাই আমার সমস্ত বোন এবং দিদিদেরকে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করে এবং প্ল্যানিং করে তোমাকে কিন্তু চলতে হবে। চলো তারপরে আসছি, এরপরে অ্যারিথমেটিক ক্লাস মাধ্যমিক স্ট্যান্ডার্ড। দেখো এই যে অ্যারিথমেটিক, এখানেও কিন্তু 100টি মার্কস রয়েছে। দেখো বোনেরা আমার, আমি তোমাদের পড়াই তো, তাই দেখেছি তোমাদের মধ্যে অনেকেই এই যে ম্যাথের খুব দুর্বল তোমরা। তাই তোমাদের এই চাকরিটি পেতে গেলে এই যে 100টি নম্বর ম্যাথস, এটা যদি তুমি খুব দুর্বল হও, প্রিলি তুমি ক্র্যাক করেছো কিন্তু মেনে তোমার ক্র্যাক হবে না, এটা মাথায় রাখবে। খুব ইজি জিনিস আসবে, তাই তোমাকে এই ম্যাথসটা বেশ শক্তপোক্ত হতে হবে। আর এই ম্যাথস এই সাবজেক্টটা শক্তপোক্ত হওয়ার জন্য খুব কঠিন বিষয় নয়।
দেখো, আমি তোমাদের বলি, আমি বিগত 8 বছর ধরে তোমাদের এই কম্পিটিটিভ এক্সামের ট্রেনিং বলো, গাইড বলো করে আসছি। সেই সূত্রে আমার যে অভিজ্ঞতা, আমার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি দেখেছি তোমরা অনেক ম্যাথ জানো, কিন্তু তোমাদের কনসেপ্ট নেই, তোমাদের সঠিক চিন্তা ভাবনা নেই। পরীক্ষায় ম্যাথ জানাটা খুব সহজ ব্যাপার নয়। এই যে 1.5 ঘন্টায় তোমার 100টি নম্বরের কোশ্চিন ফুল আনসার করে আসাটা কিন্তু বড় ব্যাপার। কম্পিটিশনে তোমার টেকাটাই হচ্ছে আসল। তাই এই কম্পিটিশনে টিকতে গেলে তোমার সঠিক স্ট্র্যাটেজি, সঠিক গাইড, সঠিক চিন্তাভাবনা যদি তোমার না থাকে, তুমি গাধার মতো যে কোনো বই ধরে পড়তে শুরু করলে আর তুমি ফাইনালে দেখা গেল তোমার অঙ্কটা করতে তোমার ভালো লাগবে না। এভাবে যদি তুমি পড়ো, কেন লাগবে না? তুমি দেখবে এক একটি ম্যাথসের জন্য এক একটি ফর্মুলা, এক একটি কনসেপ্ট। প্রিয় দিদি এবং বোনেরা, মাথায় রাখবে, ম্যাথসের কনসেপ্ট কিন্তু আলাদা নয়। প্রত্যেকটা চ্যাপ্টারের সঙ্গে প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু ভীষণভাবে রিলেটেড। তাই আমি তোমাদের যেটা বলবো, সেই জায়গাটা তোমাকে যদি কেউ দেখাতে না পারে, তোমার কিন্তু ম্যাথটা খুব ভীষণ কঠিন লাগবে। তাই ম্যাথসটা কিন্তু কঠিন নয়। আমি দেখেছি তোমাদের এই যে সিলেবাস আছে, 1.5 থেকে 1.5 মাসের মধ্যে আমি অনেকবার অনেক এক্সামের আগে আমি শেষ করেছি। সুতরাং তোমরা যদি 2 মাস, 1.5 থেকে 2 মাস সুমিত স্যারের কাছে ম্যাথস তুমি হেল্প নিতে পারো, তোমার 80 to 90 মার্কসের জন্য আমি মনে করি চিন্তা করতে হবে না। পরীক্ষায় গিয়ে তুমি দেখবে মনে হবে সুমিত স্যারের ম্যাথসের ক্লাসে যে ম্যাথগুলো করেছি সেগুলোই যেন তুলে দেওয়া আছে। তোমাদের একটি কথা বলি, এই পরীক্ষা দিতে গেলে তোমাকে যেটা করতে হবে, কি কি এক্সামে কোশ্চিন আসতে পারে, সম্ভাব্য যে কোশ্চিন, সেটা তোমাকে আগে স্টাডি করতে হবে। তোমাকে জানতে হবে কোথায় থেকে কোশ্চিনগুলো উঠে, কোন প্রবলেম সেট তোমার পরীক্ষায় আসতে পারে, সেগুলো তোমাকে জানতে হবে। আর সেগুলো যদি তুমি বুঝতে বা জানতে না পারো, তাহলে আননেসেসারি এক কল থেকে পড়বে আর সব শেষ করবে। দেখা যাবে তোমার এই পরিশ্রমটা পুরোটাই বৃথা। প্রিয় দিদি এবং বোনেরা, চলো এরপরে তোমাদের যে বিষয়টি আলোচনা করব আমি বলেছিলাম, সেটা হচ্ছে কাট অফ মার্কস এত কম হলো কেন। দেখো, আজকে আমাদের ঘরের বোনেরা এবং দিদিরা এই যে এক্সামগুলো দিচ্ছে, সত্যি আমাদের কাছে খুবই আনন্দের এবং গর্বের বিষয়। কেন বলো তো? আজকে আমরা জানি মারাই পারে একটা শিশুকে সঠিক শিক্ষা দান করতে। মারা যদি সামনের দিকে আগিয়ে না আসতো, আজকে আমার মতো শ্রমিক তৈরি হতো না। আজকে আমাদের এই মায়ের এই দান, আজকে আমি মাদেরই ফসল। মারা ছিলেন বলে এই সমস্ত বোনরাই একদিন মা হবে, এই সমস্ত দিদিরাই একদিন মা হবে। তাই এই মায়েদের শিক্ষাটা খুবই জরুরি। কিন্তু আমরা বিগত দিনগুলোতে আমরা দেখেছি মায়েদের শিক্ষার দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে। তাই কম্পেয়ার ছেলেদের থেকে এদের পড়াশোনাটা একটু কম আছে, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষার ক্ষেত্রে। কেননা আমরা দেখে থাকি গ্র্যাজুয়েশনে অনেক মেয়েরা, সাধারণত গ্রামগঞ্জের মেয়েরা
গ্র্যাজুয়েশন করাটাই তাদের কাছে দুঃসাধ্য ব্যাপার, সেহেতু কম্পিটিশনটা বেশ সহজই ছিল, তাই এতটা কম মার্কস হয়েছে, কাট অফ মার্কসটা এতটা কম হয়েছে। তো বেশ ভালো, তোমাদের একটা অপরচুনিটি। ঠিক তার পাশাপাশি আমি তোমাদের মেন্সের জন্য বলবো, মেন্স কিন্তু এতটা হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না, মেন্সটার জন্য একটু পড়াশোনা করতে হবে। কেননা এখানে সিট সংখ্যা তোমরা খুব ভালো করে জানো 2954টি। তো এখানে কিন্তু তোমাদের একটু বেশ পড়াশোনা করতে হবে। তবে হ্যাঁ, চাকরি পাওয়াটা খুব সহজই আছে। তোমরা যদি একটুখানি পড়াশোনা করো, একটু ডিসিপ্লিন ওয়ে তোমরা যদি একটু পড়াশোনা করো, চাকরি পাওয়া খুব যে চাপের হবে না। তোমরা মেন্সের জন্য ফোকাস রাখতে পারো 150 থেকে 200 মার্কস। 150 থেকে 200 মার্কস যদি তোমরা তুলতে পারো মেনে, আমি তোমাদের বলে দিতে পারি এবার চাকরিটা হয়তো তোমার হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবে, এসসি বা ওবিসি এদের কাট অফ মার্ক কতটা কম হয়েছে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে কম্পিটিশন ফিল্ডটা অনেকটাই ইজি আছে। সুতরাং আমি তোমাদের যেটা বললাম, আমার যেই চিন্তাভাবনা থেকে তোমাকে যেটা বললাম যে 150 থেকে 200 মার্কস তোলার চেষ্টা করো 400 মার্কসের মধ্যে। তাহলে এই 400 মার্কসের মধ্যে যদি 150 মার্কস তুলতে হয়, এখানে দেখো তোমাকে ম্যাথটার উপরে ফোকাস রাখতে হবে। এখানে 100 মার্কস আছে ম্যাথসে, কিন্তু কেউ যদি 70 to 80, দেখো 100 তোমাকে আমি বলছি না তুলতে, তুমি যদি 70 to 80 তুলে ফেলতে পারো, দেখো তুমি একটু ভালো সেফ জায়গায় চলে গেলে। এরপরে তোমাকে যে পেপার 3 জেনারেল স্টাডিজ এবং কারেন্ট রেফারেন্স, এখানে কিন্তু স্কোর করা অনেকটাই ইজি আছে। খুব ইজি ইজি সাবজেক্ট, খুব যে কঠিন কোশ্চেন আসবে পরীক্ষা তা না, এখানে খুব ইজি সাবজেক্টই আসবে। তারপরে এখানে আবার ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং রয়েছে, এ তো খুব ইজি স্কোরিং সাবজেক্ট, এটাকেও তোমাকে জোর দিতে হবে। এবং তার সঙ্গে বায়োলজিটা তোমাকে একটু ভালো করে পড়তে হবে, ওখান থেকে তুমি ভালো স্কোর করতে পারবে, ঠিক আছে। তারপরে ইংলিশ এবং বাংলা, এগুলো আমি তোমাদের বলবো হঠাৎ করে রপ্ত করা যাবে না। সুতরাং তোমাদেরকে বলবো একটু একটু পড়াশোনা করো, যেগুলো তুমি জানো সেগুলো পড়াশোনা করো। আর এই যে এক্সামগুলো ইন ফিউচার হয়তো নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের হতে পারে, বা আরও কিছুটা হয়তো পিছিয়ে যাবে। সুতরাং তোমাকে কিন্তু নভেম্বরের শেষে বা ডিসেম্বর এই নাগাদ হতে পারে, এই ভেবে তোমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। সুতরাং তোমাকে প্রিপারেশনটা কিন্তু থেমে থাকলে হবে না, ঠিক আছে। তো এরপরে যেটা আমি তোমাদের বলবো, তোমরা কিন্তু পারো, তোমরা কিন্তু এই চাকরিটার যারা প্রিলি কোয়ালিফাই করেছো, তোমরা সবাই কিন্তু এলিজেবল এই চাকরিটা পাওয়ার জন্য। আমি বিশ্বাস করি ইউ ক্যান সাকসেস ইন দিস এক্সাম বিকজ অফ, আমি এটা বিশ্বাস করি যে মায়েরা আজকে আমার মতো সমীরকে তৈরি করতে পারে, তারা এই চাকরিটি প্রিপারেশন পারবেন এটা তা নয়, এটা 100% পারবে, এটা আমি বিলিভ করি। তাই তোমাকে এই চাকরিটা পেতে গেলে তোমাকে কিন্তু সঠিকভাবে প্ল্যানিং করতেই হবে, তোমাকে কিন্তু সঠিকভাবে স্ট্র্যাটেজি করতেই হবে। তুমি মাথায় ঠিক করে নাও, তুমি চিন্তা ভাবনা করে নাও কতক্ষণ পড়বে, এটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে ফ্রেন্ডস। যে পড়াশোনায় একটু দুর্বল তাকে বেশি পড়তে হবে, আর যে পড়াশোনায় ভালো সে যদি একটু কম পড়ে তাও হবে। তবে আমি তোমাকে একটা বলবো, এখানে ভালো আর খারাপ এর কোনো বিষয় নয়, এটা কোনো ফ্যাক্টর নয়, সবাইকেই পড়তে হবে। তো তুমি কতক্ষণ পড়বে একান্ত তোমার নিজস্ব ব্যাপার। তবে আমি বলবো সময় থাকতে কাউকে দুর্বল না ভেবে, কাউকে একটু জায়গা না ছেড়ে 100% নিজেকে
উজাড় করে দাও। প্রিয় দিদি এবং বোনেরা, জেনে রাখবে এই চাকরিটি পেলে তোমার জীবন কতটা সিকিউর হবে, তোমার লাইফ গোল্ডেন হয়ে যাবে। তো গোল্ডেন লাইফ যদি করতে হয় তাহলে তোমাকে একটা চান্স নিতেই হবে ফ্রেন্ডস। তাহলে তোমাকে জীবনে একটা মুভমেন্ট করতেই হবে, একটা স্ট্রাগল করতে হবে। কোনো বাধা, কোনো প্রতিকূলতা আর কোনো দ্বিধা তোমাকে রুখে দিতে পারবে না। ঠিক আছে, এবার আমি তোমাদের কিছু অ্যানাউন্সমেন্ট করব, কিছু নোটিশ। দেখো, আমার এখানে তো আমার অনেক স্টুডেন্ট আছে যারা মিশন জবে, আমার অনেক স্টুডেন্টরা আছে। তোমাদের রিকোয়েস্টেই আজকে আমি ভিডিওটি বানালাম। আর আমার মিশন জবে যারা আইসিডিএসের জন্য স্পেশাল ব্যাচ যে ওপেন হচ্ছে, সেই স্পেশাল ব্যাচে তোমাদের যদি অ্যাডমিশন হতে হয়, তোমরা প্রত্যেকটা সাবজেক্টে স্পেশাল টিচার পেয়ে যাবে। তোমরা যারা মিশন জবে আইসিডিএসের জন্য প্রিপারেশন নিতে চাও, তোমরা অবশ্যই অ্যাডমিশন হতে পারো। ঠিক আছে, তার পাশাপাশি আমরা খুব তাড়াতাড়ি প্রত্যেকটা ব্যাচ আমরা শুরু করব। যেমন ডিফেন্সের আবগারির ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে। আমার অনেক স্টুডেন্ট এখানে অনেকে ভর্তি হচ্ছে। তারপরে WPKP আপকামিং যে ভ্যাকেন্সি বেরো হবে তার জন্য ব্যাচ আমাদের শুরু খুব তাড়াতাড়ি হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। তোমরা ধরে নিতে পারো, মমতা ব্যানার্জি বলেছে 20 তারিখের পর থেকে একটা চান্স আছে সেপ্টেম্বরে, সুতরাং আমরা তখনই স্টার্ট করে দেবো। সুতরাং তোমাদের হাতে আর বেশি সময় নেই, তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে নাও। যারা অ্যাডমিশন হবে ভাবছো, তোমরা অ্যাডমিশন হয়ে নাও। আর আরও যারা আর্মি, SSB, সশস্ত্র সীমাবল যারা এক্সাম দেবে তাদের জন্য, এবং যে কোনো SSC তোমাদের স্টাফ সিলেকশনের সমস্ত যে ডিফেন্সের যে এক্সামগুলো হচ্ছে, তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি মিশন জবের সঙ্গে যোগাযোগ করো এবং তোমরা অ্যাডমিশন হয়ে নাও। ঠিক আছে, আর যেমন আমাদের টেকনিক্যাল সিভিলের ব্যাচ আমাদের খুব তাড়াতাড়ি ওপেন হবে। যে সমস্ত ভাই ও বোনেরা ওই ব্যাচে তোমরা সুযোগ নিতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা আবার নেক্সট কোনো তোমাদের প্ল্যানিং আইসিডিএসের বলো বা অন্য কোনো টপিক নিয়ে আমি আসবো। তো ততক্ষণ তোমরা ভালো থেকো। আর যারা আমার নতুন ভাই ও বোনেরা আছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে। আমার অ্যাডভাইস এবং আমার ক্লাসগুলোকে সবার আগে পাওয়ার জন্য। আর যারা আইসিডিএসের আমার বোন বা দিদি রয়েছো, তোমরা অবশ্যই এই ভিডিওটিকে তোমার প্রিয়জনদেরকে তোমরা শেয়ার করো। ঠিক আছে, তো চলো, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ।